সাব্বির আহমেদ লিখেছেন, I am on asylum appeal now. I have British wife and child. I submitted all the documents in bundle and ASA. I will the tribunal consider my family matter on the basis of Article 8? It looks like আপনি যখন অ্যাসাইলাম ক্লেমটা করেছিলেন মিস্টার আহমেদ, তখন হয়তো আপনি ম্যারিড ছিলেন না, আপনার ব্রিটিশ ওয়াইফ ছিল না। পরবর্তীতে আপনি বিয়ে করেছেন, বাচ্চা হয়েছে। আর অ্যাসাইলাম ক্লেমে তো যেহেতু এগুলো হয়তো ইনিশিয়ালি আপনি বলতে পারেন নাই, আর এখন আপিল স্টেজে যদি আপনার ওয়াইফ এবং বাচ্চা থাকে, তাহলে যদি এটা আগে বলা হয়ে না থাকে এবং এটা হোম অফিস কনসিডারেশনে না নিয়ে থাকে, তাহলে আপনি এই যে শুধু যে বান্ডেল আর ডকুমেন্টস আর অ্যাপিলেন্টস স্কেলেটন আর্গুমেন্ট এএসএ সাবমিট করেছেন, সেটা সাফিসিয়েন্ট না। পাশাপাশি আপনাকে সেকশন 120 নোটিশ একটা সার্ভিস করতে হবে, আদার সাইডকে নোটিশ দিতে হবে, কোর্টকেও জানাতে হবে। কি এটা নোটিশটা? সেটা হচ্ছে যে আপনি গ্রাউন্ডস ভ্যারি করতে চাচ্ছেন, যে আপনার সার্কামস্টেন্সেস এখন অনেক চেঞ্জ হয়েছে। সেই কি, যে আপনার এরকম ওয়াইফ আছে এবং হচ্ছে ব্রিটিশ চাইল্ড আছে, এবং চাইল্ডের আপনি একজন মানে ওয়ান অফ দ্য প্যারেন্টস, এবং একসাথে আপনারা থাকেন, এই ধরনের প্রুফ সবকিছু আছে। এটা ইয়ে করে আর্টিকেল 8 এবং হচ্ছে অ্যাপেন্ডিক্স এফএম EX1 এটার আন্ডারে আপনি এটাকে কনসিডার করার জন্য বলছেন, এবং আদার সাইডেরও পারমিশন চাচ্ছেন। এটাকে বলে সেকশন 120 নোটিশ। আপনার সলিসিটর খুব ভালো করে এটা জানেন। ওনাকে যদি এটা বলেন যে সেকশন 120, উনি নিশ্চয়ই হয়তো দিয়েছেন, হয়তো আপনি আমাকে এখানে বলছেন না। উনি যদি এই নতুন গ্রাউন্ডস সহ বান্ডেল এবং স্কেলেটন আর্গুমেন্ট সাবমিট করেন, ডেফিনেটলি ওনাকে তো সেকশন 120 নোটিশ সার্ভ করতে হবে। তো সেটা আই থিঙ্ক ইট হ্যাজ বিন ডান। So you just need to wait. It will be taken into the account. এটা কনসিডারেশন নেওয়া হবে, এবং হাইলি লাইকলি হোম অফিস হতে পারে তাদের ডিসিশন আগেটা উইথড্র করতে পারে। উইথড্র করে নিয়ে তারা বলতে পারে যে উইথ দ্য ভিউ যে তারা লিভ গ্রান্ট করবে। ঠিক আছে? তো আপনি সেকশন 120 নোটিশ দিয়ে এটা করা লাগে, এটা নিশ্চয়ই করেছেন। এটা আপনি আপনার সলিসিটরের সাথে আরেকবার একটু বোঝেন। থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য।